থ্যাংক ইউ আপুরা, সেজে আসতে বলেছি, শাড়ি পরতে বলেছি। থ্যাংক ইউ। আমরা কি বলবো? গুড জব। বিসমিল্লাহ। আমরা বিসমিল্লাহ বলবো, আর কি বলবো? কাটবো রেডি? ধরো বাবা হাত দাও, ইয়ামুর হাত দাও। বলবো ওয়েলকাম হোম বেবি বয়। আচ্ছা হিবু হাত দাও, ঈদ হাত দাও। লাস্ট উইকেন্ডে হঠাৎ একটা প্ল্যানে আমরা ঠিক করলাম যে আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড, ওর বেবি হবে, তো ওকে আমরা একটা সারপ্রাইজ বেবি শাওয়ার বা বাংলা যেটাকে বলে সাত দেওয়া সেটা করব। সো যেহেতু হঠাৎ করেই প্ল্যান, তো আমরা ঠিক করলাম যে আমরা হচ্ছে 4-5টা ফ্যামিলি মিলে প্ল্যান করেছিলাম। সো আমরা হচ্ছে সবাই কিছু না কিছু আইটেম করব, তারপরে হচ্ছে সবাই আমার বাসায় আসবে, এসে ওকে আমরা কিচ্ছু জানাই নাই, ওকে আমি জাস্ট নর্মাল একটা দাওয়াত দিছি যে আসো আমরা একটু গল্প গুজব করবো, আড্ডা দিব, একটু খাওয়া দাওয়া এই। সো ওকে ও এখনো আসে নাই, কারণ ওকে আমরা 1 ঘন্টা পরে সময় দিছি যে আমরা একটু আসবো, সবকিছু একটু টুকটাক করে গুছাবো। তো এই যে বাহিরে মানে গরম, বাট সবাই বাইরে আসলে ছবি তোলার জন্যই বের হয়। সো ভাবলাম যে ও আসার আগে আমরা একটু ছবি তুলে নিই। এর মধ্যেই হচ্ছে ও চলে আসছে, আমরা দৌড় যে ও আসলে ওকে একটা হচ্ছে সারপ্রাইজ দিব আমরা। সো ও আসলে খুবই সারপ্রাইজ হয়েছিল এবং খুবই খুশি হয়েছিল, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল যে ওকে একটু খুশি করা, ওকে একটু সারপ্রাইজ দেওয়া। কারণ এই বিদেশ বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে একেবারেই বাবার বাড়ি শ্বশুর বাড়ির কেউ থাকে না, তখন হচ্ছে কেউ যদি এই সময়টা মেয়েদের জন্য, সবাই জানেন যে মেয়েদের জন্য এই সময়টা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়, একটা মেন্টালি তারা একটা অন্যরকম মোড় দিয়ে যায়। সো এই সময় যদি ফ্যামিলি সাপোর্ট থাকে সেটা তো অনেক ভালো, বাট যেহেতু এখানে ফ্যামিলি নেই, আমরা ফ্রেন্ডরাই হচ্ছে এই জিনিসগুলি করতে হয়। তো ও চলে আসছিল, ওকে আমরা আমার বিজনেস পেজ থেকে ওকে আমরা একটা সবাই মিলে একটা শাড়ি গিফট করলাম। সেই শাড়িটা ওকে হচ্ছে সবাই মিলে পরায় দিলাম, ওকে একটু রেডি করলো ফ্রেন্ডরা হচ্ছে। তারপরে হচ্ছে আমরা এখন একটু থাল সাজাবো। তো থাল হচ্ছে যে আমরা সবাই মিলে ভাগ করে নিছিলাম, কে কোনটা আনবে এগুলি আমরা সবাই আগে ডিসাইড করে নিছিলাম। তো সব জিনিসই চলে আসছে, সবাই সব জিনিস নিয়ে আসছে। আর হচ্ছে তারপর আমরা এখন একটু ওই থালটা সাজায় নিচ্ছি। সাধারণত সাথে আমরা তো দেখা যায় যে সুন্দর করে একটা থাল সাজাই, তারপর একটু বসে সবাই মিলে একটু খাওয়াই দিই, সেই ধরনেরই একটা জাস্ট যেহেতু একটা সার্টেন প্ল্যান, সেজন্য হচ্ছে ছোটোখাটোর ভিতরে করে যেভাবে করা যায় সেভাবেই করলাম। তো এই যে থালটা সাজায় নিছি। তো প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা ভিতরেই করবো জাস্ট, কিন্তু বাহিরে হচ্ছে স্বাভাবিক বাহিরের দিনের আলোতে ছবি যেহেতু ভালো আসে, সেজন্য পরে আবার প্ল্যান হয়েছিল যে আমরা জাস্ট ছবি তোলার জন্য বাহিরে যাব, বাস ছবিটা তুলে আমরা ঘরেই সব ফর্মালিটি করব। বাট বাহিরে দিনের আলো থাকতে থাকতে আমরা জাস্ট ছবি তুলবো, কারণ বাহিরে আসলে লং টাইম স্টে করা কঠিন, বাহিরে অসম্ভব গরম বা ভ্যাবসা একটা ভাব। তো এই যে ওদেরকে বসায়ে হচ্ছে একটু ছবি তোলা হচ্ছে, আর আমরাও যারা ছিলাম তারা সবাই হচ্ছে বাইরে এই ফাঁকে হচ্ছে ছবি তুলে নিচ্ছি। তো ওই যে সবাই যে আসে সে একটু আমার ওই ভাঙ্গা লাউ গাছ আর বাগান, সবজি বাগান এগুলো একটু দেখে। সো যাই হোক, আমরা হচ্ছে এখন একটু ছবি ভিডিও এগুলি যার যেইটা মনের খুশি সেটা একটু করে নিচ্ছিল। আর ছবি তুলে না ভিডিও করে এটা বোঝা মুশকিল, এজন্য দেখা যায় যে ভিডিও করতেছে আমরা ছবির পোজ দিয়ে রাখছি, এই অবস্থা। তো যাই হোক, ওদেরও বিভিন্ন পোজে ছবি তোলা হচ্ছিল বাহিরে। আসলে ছবি বাহিরে দিনের আলোতে না ছবি খুব ভালো আসে, সেজন্যই। তো যাই হোক, আমরা ছবি তুলে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ঘরে চলে যাব, ঘরে তারপরে আনুষঙ্গিক যে ফর্মালিটিসগুলি আছে বাকি সব আমরা করব। তো আমরা ছবি তুলে ঘরে চলে আসছিলাম, আর এখন হচ্ছে ওই টেবিলে ওকে বসায়ে আমরা হচ্ছে একটু হালকা করে সাজাইছিলাম। যে মানে বললাম তো খুব হুড়োহুড়ির একটা প্ল্যান ছিল, তো সাডেনে যা পসিবল হয়েছে আমরা করছি। তো এই যে এখন হচ্ছে এখানে বসে ওকে আমরা হচ্ছে সবাই মিলে খাওয়াবো। তো
আসলে এই ঐতিহ্যগুলি বিদেশ বাড়িতে আমরা চেষ্টা করি একটু ধরে রাখতে, প্লাস হচ্ছে যে প্রেগনেন্ট থাকে তাকে একটু আনন্দ দেওয়াটাও আমাদের একটা বড় উদ্দেশ্য। আর এই যে ওর থাল টাল দিয়ে ওকে আমরা বসাই দিছি, যে এখন হচ্ছে আমরা একে একে ওকে একটু খাওয়াই দিব। আর আমার অনুষ্ঠানে যেটা হয়, আমার বাসায় অনুষ্ঠান হলে আমার যেটা হয় সেটা হচ্ছে আমার ভিডিও খুব কম হয়। তো এবার আমি সবাইকে বলছি যে একটু ভিডিও করো। তো আমার মোবাইল যেও পাইছে সেও একটু করে ভিডিও করছে। আমি এবার যেটা করছি, অন্য সময় আমার না খুব লজ্জা লাগে, আমার স্ট্যান্ড দিয়ে, যেহেতু আমি আমার 90% ভিডিও আমার স্ট্যান্ড দিয়ে করি, ট্রাইপড আর কি। সো ওইটা আবার আমি মেহমান আসলে কখনোই স্ট্যান্ডে ক্যামেরা লাগাই না, মোবাইল লাগাই না, আমার আনইজি লাগে। বাট এই প্রথম আমি হচ্ছে স্ট্যান্ডে ফোন লাগায়ে মেহমানের সামনে আমি ভিডিও করছি। কারণ হচ্ছে ওই যে সবাই বলে না যে কন্টেন্ট বা ব্লগ বানাতে গেলে এত লজ্জা পেলে হয় না। তো যেহেতু আমার ব্যাপারগুলি এখন একটু রেগুলার হয়ে গেছে ভিডিও করা, তো আমি সেজন্য এইবার কি করছি, আমি স্ট্যান্ড, ওকে যখন সবাই খাওয়াচ্ছিল আমি আমার স্ট্যান্ড লাগায় মোবাইল একেবারে অন করে রাখছিলাম। নিজে লাগে নাই এবার, কারণ আমি লাগতে দেই নাই, কারণ যেহেতু এটা এখন আমার একটা রেগুলার একটা পার্ট টাইম জব হয়ে গেছে। সো হোয়াই আমি লজ্জা পাবো। তো যাই হোক, সবাই ওকে সুন্দর করে খাওয়াচ্ছিল, মজা করতেছিল। আসলে খুব আমরা বুঝি নাই যে এত ভালো লাগবে, যে কিন্তু আসলেই বেশ মজা লাগছে, ভালো লাগছে। সবাই মজা করে ওকে একটু খাওয়াচ্ছিল। করলা ছিল, করলা ভাজা ছিল। তো ওই যে দেখা গেছে যে ওকে করলা খাওয়াচ্ছে, করলার পরে আবার পুডিং খাওয়াচ্ছে। সো এগুলি নানা কিছু নিয়ে একটা মজা চলতেছিল। সো এই যে প্রোগ্রামটা আসলে বিকাল থেকে শুরু হয়েছিল আর রাত পর্যন্ত চলছে। সো পরে আবার ওর হাজব্যান্ডকেও আমরা ডেকে আনলাম যে তুমি বাচ্চা বা কেন, তুমিও আসো, তুমিও একটু বসো, তোমাকেও আমরা একটু খাওয়াই দেই, মজা আর কি। তো আলহামদুলিল্লাহ ওকেও এত সুন্দর লাগতেছিল শাড়িটা পরে, খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। এটা ওর সেকেন্ড বেবি এবং সেকেন্ড টাইম, প্রথমে ওর একটা ছেলে বাবু আছে, তো সেকেন্ড টাইমও একটা হচ্ছে ছেলে বাবুই হবে। মাশাআল্লাহ দোয়া করি যাতে সুস্থ সুন্দর একটা বাচ্চা হোক, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোয়া। আল্লাহ ছেলে দেখ আর মেয়ে দেখ, যাতে একটা সুস্থ সবল বাচ্চা দেয়, সেটাই আসলে আমাদের সবার চাওয়া। তো যাই হোক, সবাই মিলে এখন খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা একটু কেক কাটবো। তো সব বাচ্চাদেরকে বলা হলো যে তোমরা আসো, তোমরা এসে হচ্ছে সবাই ওদের সাথে কেক কাটো। এখানেও একটা মজা হইতেছে যে আসলে কি বলবে কেক কাটার আগে। জন্মদিনে তো আমরা বলি হ্যাপি বার্থডে, তো এখন কি বলবে, এটা নিয়েও আমরা একটু দুষ্টুমি মজা এগুলি করতেছিলাম। তো যাই হোক, এই যে এখন হচ্ছে ডিনার খাওয়ার পালা। তো আমরা সবাই ভাগ করে জিনিস নিয়ে এসেছিলাম, ওয়ান কাইন্ড অফ পটলাকের মতন করে, যেহেতু এটা আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করছি। সো সবাই কিছু না কিছু খাবার আমরা প্ল্যান করেই, যে কে কোনটা আনবে আগে থেকে প্ল্যান ছিল। সো সবাই সেভাবে করে প্ল্যান করে খাবার নিয়ে আসছে। তো আমরা একদম মজা করে প্রথমে মেয়েরা খেয়ে নিলাম, আর ছেলেরা বলতেছিল যে তোমরা আগে খাও, পরে আমরা খাবো। তো আমরা একেবারে টাইম নিয়ে বসে মজা করে টেবিলে বসে গল্প করতে করতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম। আর পরে আমাদের পরে ছেলেরা খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, আপনাদের সাথে আমার বাসার হঠাৎ করে প্ল্যান করা একটা সাডেন বেবি শাওয়ারের প্রোগ্রাম হয়েছিল, সেটাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।